থেকে আমরা আজকে হাঁসের ডিম ফোটাবো। অর্থাৎ আমাদের খামারে কিন্তু প্রত্যেকটা মুরগি ডিম দিয়ে দিয়েছে এবং কি ডিম দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমরা প্রত্যেক ডিমই কিন্তু দিয়ে দিয়েছি মুরগির নিচে। আমরা এখন চাচ্ছি যে মুরগি দিয়ে হাঁসের ডিমগুলো ফুটিয়ে নিব, অর্থাৎ চীনা হাঁসের যে ডিমগুলো ছিল সেগুলো। এগুলো হচ্ছে ডিম। এখন আমরা এগুলাকে ফোটানোর চেষ্টা করব। এই জন্য আমরা প্রথমে আমরা বাটিতে মূলত এগুলো রেখে দিচ্ছি। এগুলোকে সুন্দরভাবে রেখে দেওয়ার পর এগুলো আমরা ট্রান্সফার করব, অর্থাৎ যে মুরগিটা দিয়ে তা দিবে সেই মুরগির নিচে কিন্তু আমরা এই ডিমগুলো কিন্তু সেট আপ করে দিব। কারণ আমাদের খামারে প্রচুর পরিমাণ দেশি মুরগি রয়েছে, প্রত্যেকটা মুরগি কিন্তু এখন আমার তা দিচ্ছে। এইখান থেকে আমাদের যেটা বড় মুরগি সেইটার নিচে কিন্তু আমরা এইগুলা তা দিব। আমাদের খামারে এটাই মূলত সবচেয়ে বড় মুরগি, হয়তো বা ভিডিওতে ছোটো দেখাচ্ছে। এইটাকে ধরে নিয়ে গিয়ে আমরা এখন সেইটার উপরে কিন্তু বসিয়ে দিব, অর্থাৎ এটাকে তা দিয়ে যাতে ডিমগুলো ফোটানো যায়। যেহেতু আমাদের ইনকিউবেটর নাই, এই জন্য আমরা এখানে এখন বাঁধনটা খুলে নিয়ে সেটাতে দিয়ে তারপর যেহেতু সে ওইখানে যেখানে ডিমটা তা দিব সেইখানে যদি না থাকতে চায়, অর্থাৎ থাকে না, সেই জন্য আমরা রশি দিয়ে পাটা বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পর আমরা সেই ডিমগুলোর উপরে কিন্তু তা দিব, তা দেওয়ার ব্যবস্থা করে দিব। ব্যবস্থা দেওয়ার জন্য এখান থেকে ডিমের কাছাকাছি মুরগিটাকে রাখবো এবং তারপর যেটা করবো সেটা হচ্ছে একটা খাঁচা দিয়ে সেটাকে কিন্তু আমরা ধরে রাখবো। ধরে রাখার পর কিছুদিন থাকার পর কিন্তু সে অটোমেটিকলি এখানে অভ্যস্ত হয়ে যাবে এবং আমাদের ডিমগুলো তা দেওয়া হয়ে যাবে। তারপর যখন বাচ্চাগুলো ফুটে বেরোবে তখন আপনাদের আবার দেখাবো।